আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, পামো অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা 3.2 এর অঙ্কগুলো সব চেষ্টা করব করার। সেই ধারাবাহিকতায় আমরা প্রথমেই চলে যাচ্ছি 1 নম্বরে। একের একটা অঙ্ক আমরা করব যে আসলে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তাহলে আমি লিখছি যে একের গ 2a - b - 3c এর ঘন। তো যেহেতু ঘন নির্ণয় করতে বলছে 2a - b - 3c এর আমরা এখানে ঘন লিখে দিলাম। তাহলে এটা 3টা পদ আছে, আমরা কিন্তু সূত্র জানি 2 পদ বিশিষ্ট সূত্র, a প্লাস বি হোল কিউবের বা অথবা a মাইনাস বি হোল কিউবের। এখানে যেহেতু 3 পদ আছে আমরা 3 পদটাকে 2 পদ করে নিব। তাহলে 2a - b, এই যে এটাকে একটা পদ করে নিলাম, -3c। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে এত এর ঘন। এখন আমরা এটাকে a এবং এই অংশটাকে b হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব, a বলতে প্রথম পদ 2a - b, তার উপরে কিউব a কিউব - 3 a স্কোয়ার, a বলতে প্রথম পদ 2a - b, 2a - b তার উপরে স্কোয়ার, a কিউব - 3a স্কোয়ার b, b বলতে 3c। তাহলে a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3a, a বলতে প্রথম পদ 2a - b, 3ab স্কোয়ার, b স্কোয়ার বলতে দ্বিতীয় পদ। তাহলে a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, অর্থাৎ 3c তার উপরে কিউব। তো আমরা যদি দেখি এখানে আবারও আমাদের কিউব a মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে প্রয়োগ করি a মাইনাস বি হোল কিউব a কিউব, a বলতে 2a, a কিউব মাইনাস 3a স্কোয়ার 2a তার উপরে স্কোয়ার a স্কোয়ার b, a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। আমরা যদি এখানে দেখি এখানে আমাদের বর্গের সূত্র প্রয়োগ করতে হবে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে বর্গের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এই যে 3c এবং 3 এটাকে আমরা গুণ করে সামনে লিখতে পারি। তাহলে 3 3 9c, আর ভিতরে আমরা পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার। এটা যদি আমরা একটু লাইন জাম্প করি a স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab অর্থাৎ 2 2 4 a b স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা ভিতরে এটার সূত্র প্রয়োগ করে এটা পাচ্ছি। অনুরূপভাবে আমরা এইদিকে যদি আসি, এখানে আমরা পাচ্ছি 3-এর উপর স্কোয়ার করে হবে 9, আর এদিকে হচ্ছে 3। তাহলে 3 3 9 আর 3 9 27, 27c স্কোয়ার। ভিতরে আমরা পাচ্ছি 2a মাইনাস b। এদিকে আমরা 3-এর উপর কিউব পাচ্ছি, 3 3 9 3 9 27c কিউব। এখন শুধু আমাদের ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে 2-এর উপর কিউব করলে হয় 8a কিউব মাইনাস, এখানে আমরা লিখতে পারি 2-এর উপর স্কোয়ার আছে 2 2 4, 3 4 12 a স্কোয়ার b। এখানে আমরা পাচ্ছি প্লাস 3 2 6 a b স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি b কিউব। অনুরূপভাবে আমরা এখান থেকে এই যে -9c দিয়ে ভিতরে 3টা পদ আছে, 3টা পদকে আমাদের গুণ করতে হবে। তার মানে আগে সাইনগুলো গুণ করব, তারপরে সহগগুলো গুণ করব, তারপরে চলকগুলা বা এই যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো। তাহলে আমরা এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস হচ্ছে মাইনাস 4 9 36 a স্কোয়ার c, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস 4 9 36 a b c, আর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 9 b স্কোয়ার c। তারপরে আমরা এখানে এটা দিয়ে গুণ করে দিতে হবে আমাদের। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 27 দুগুণে 54 a c স্কোয়ার মাইনাস 27 b c স্কোয়ার মাইনাস 27 c কিউব। আমরা যদি এটাকে এভাবে রেখে দিই তাতেও কিন্তু অঙ্ক হবে, অথবা যদি সাজায় লেখা যায়, সাজাই লিখলেও অঙ্কটা হবে। অর্থাৎ আমরা যদি সাজাই লিখি 8a কিউব, কিউবগুলো আগে দিতে পারি, মাইনাস b কিউব মাইনাস 27c কিউব। তারপরে আমরা লিখতে পারি 12 a স্কোয়ার b, তারপরে লিখতে পারি আমরা 6a b স্কোয়ার মাইনাস 36 a স্কোয়ার c। তারপর আমরা এটা লিখতে পারি প্লাস 54 a c স্কোয়ার, তারপর আমরা b স্কোয়ার c, অথবা আমরা লিখতে পারি 36 a b c মাইনাস 9b স্কোয়ার c মাইনাস 27b c স্কোয়ার। এভাবে সাজাই লিখলেও হবে, কিংবা দুই একটা পদ যদি এদিক ওদিক হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। আমরা পরের অঙ্ক চলে যাব। আমরা 2 থেকে একটা অঙ্ক করব। আমরা 2 নম্বরে একটা অঙ্ক করব।
আমরা 2 এর গ নাম্বারটা করব। 2 এর গ নাম্বারটা আমরা যদি করি, আশা করি এখান থেকে শুধু 2 এর গ করলেই হবে। তো 2 এর গ নাম্বারটা আসলে সরল করো, মাঝে মাঝে এখান থেকে এই সরল করো অঙ্ক থেকে আমরা সৃজনশীলে হয়তো ক খ এর মধ্যে পেতে পারি, এই জন্য আমরা এটা একটু শিখে নেব। 2 এর গ আমরা এখানে পাচ্ছি m প্লাস n, m প্লাস n, m প্লাস n টু দি পাওয়ার 6, m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12 mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার উপরে পাচ্ছি অল স্কোয়ার। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই লাইনটাতে সরল করার আগে এখানে কিছু কাজ বাকি আছে। আমরা যেহেতু এটা 3.2 করতেছি এবং এখানে অঙ্কের আকৃতিটা দেখে বোঝা যাচ্ছে যেখানে কিউবের সূত্র প্রয়োগ হবে, তাহলে আমরা যদি ভিতরে স্কোয়ার রাখি, যেমন m প্লাস n, তার উপরে যদি আমরা এখানে স্কোয়ার দিই, আমরা যদি এখানে স্কোয়ার দিই এবং তাহলে আমাদের বাইরে কিন্তু কিউব ব্যবহার করতে হবে। তাহলে বাইরে কিউব ব্যবহার করলে কী হবে, 3 দুগুণে 6 মিলে যাবে। অনুরূপভাবে m মাইনাস n আমরা ভিতরে স্কোয়ার দিলাম, তাহলে আমাদের বাইরে দিতে হবে কিউব মাইনাস, তাহলে a কিউব মাইনাস b কিউব। আমরা সূত্র অনুযায়ী জানি প্রথমে এই সূত্রের একটা 3 থাকবে, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a। a বলতে আমরা এখানে 12 মিলাইতে হবে, 4mn তো থাকবে, 3 এর 4 12। এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার উপর আবার স্কোয়ার ছিল, এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে, তার উপর একটা স্কোয়ার আমাদের দিতে হবে। আমরা যদি এটা এরকমই রাখি, এখানে এদিকে কিছু কাজ আছে, এই কাজটা আমরা করে নিব, m প্লাস n তার উপরে স্কোয়ার, এদিকে আমরা পাচ্ছি কিউব। অনুরূপভাবে m মাইনাস n স্কোয়ার, তার উপরে আমরা পাচ্ছি কিউব মাইনাস 3 ইন্টু 4mn। এই স্কোয়ারটা আমরা হোল স্কোয়ার যেটা আছে এটা আমরা m প্লাস n, m মাইনাস n দুইটার উপর দিতে পারি, তাহলে m প্লাস n তার উপরে স্কোয়ার, এখন হচ্ছে m মাইনাস n তার উপরে স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এই সরলটা সহজে যেন করতে পারি, আমরা বড় লাইনগুলোকে ধরে ছোট লাইন করে নিতে পারি। তার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি ধরে নিই, যে ধরি m প্লাস n হোল স্কোয়ার, এটা সমান ধরে নিলাম a, আর একটা হচ্ছে m মাইনাস n হোল স্কোয়ার, এটা সমান ধরে নিলাম b। তো ধরে নেওয়ার পরে এই অঙ্কগুলো এমন মাথায় রাখতে হবে, এমনভাবে আমরা মান বসাবো, ধরে নেওয়ার পরে যার বদলি হিসেবে ধরে নিছি, যেমন আমরা এম এন এর বদলি হিসেবে এ ধরছি, কিংবা এখানেও এম এন এর বদলি হিসেবে বি ধরছি, আমরা মান বসানোর পরে যেন আর এম এন না থাকে, আমাদের সবগুলো মান যেন এ বিতে কনভার্ট হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এ, এখানে যদি বি বসাই দিই, এখানে যদি এ বি, তাহলে কিন্তু এম এন থাকে, তাহলে অর্থাৎ এম এন এর মানটা এ বিতে কনভার্ট হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এম এন এর মানটা এখানে 4mn কীভাবে আসে, আমরা যদি এখানে দেখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা যদি এখানে বিয়োগ করে দিই তাহলে কিন্তু 4ab সূত্র আসে। আমরা এটাকে লিখতে পারি যে বিয়োগ করে, এখানে আমরা লিখতে পারি বিয়োগ করে, তাহলে এখানে আমরা পাচ্ছি m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সমান a মাইনাস বি। তাহলে এইটা সমান কিন্তু আমরা 4mn লিখতে পারি, অর্থাৎ 4ab সূত্র। আমরা যেটা জানি এম এনটাকে যদি এবি হিসেবে পড়ি তাহলে আমাদের সূত্রের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে এটার পরিবর্তে লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 4mn সমান এদিকে থাকতেছে a মাইনাস বি। তাহলে অবশ্যই আমরা এখন যদি মান বসাই দিই অতএব প্রদত্ত রাশি, তাহলে কিন্তু সবগুলো মান আমাদের এ বিতে কনভার্ট হবে। তো প্রদত্ত রাশিতে যদি আমরা মান বসাই দিই, আমরা যে মানটা ধরছিলাম m প্লাস n হোল স্কোয়ারের মান হচ্ছে a, এই লাইনটাতে আমরা মান বসাবো, সর্বশেষ লাইন কিন্তু আমাদের এটা। তাহলে এটাতে যদি আমরা মান বসাই, এটার মান হচ্ছে m প্লাস n হোল স্কোয়ার সমান a, তার উপরে আছে কিউব a কিউব মাইনাস এটার মান হচ্ছে b, তাহলে এর উপর হচ্ছে b কিউব মাইনাস 3 4mn, এর জায়গায় আমরা লিখতে পারি a মাইনাস বি, আর এটা সমান a, এটা সমান b, a b। আমরা যদি সূত্রের মতো করে একটু সাজাই লিখি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি,
তাহলে এটা সমান পুরোটা সমান আমরা একটা সূত্র জানি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সমান a মাইনাস b হোল কিউব। এটা আমরা লিখতে পারি। এখন আমাদের এই অঙ্কে কিন্তু a b এর অঙ্ক ছিল না, আমাদের সব m n এর ছিল, অর্থাৎ আমরা যে মানটা ধরে নিয়েছিলাম সেই মানটা বসাই দিব। তাহলে a মাইনাস b এর মান কিন্তু আমরা এখানে পাইছি। আলাদা আলাদা করে a b এর মান না বসালেও হবে। a মাইনাস b সম্পূর্ণটার মান আমরা পাচ্ছি 4mn। তো আমরা এখানে 4mn বসাই দিব। তার উপরে কি সাইডে লিখতে পারি যে যেহেতু 4mn সমান a মাইনাস b। তো আমরা এখানে কিউবের কাজটা যদি করে দিই, 4-এর উপর যদি আমরা কিউব করি, 4 4 16, 4 16 64 m কিউব n কিউব, এটাই হচ্ছে আচ্ছা। তো আশা করি বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝে গেছো। এখন আমরা পরের অঙ্কটাতে যাব। আমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করব না, যে অঙ্কগুলোতে একটু সমস্যা হয় এবং যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আমরা করে থাকবো, আজকে করার চেষ্টা করব। আমরা সেই ধারাবাহিকতায় 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা ছিল যে a প্লাস a মাইনাস b সমান 5, a মাইনাস b সমান 5 এবং ab সমান 36 যদি হয়, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান কত? তাহলে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিতে আমাদের মান বের করতে বলছে a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের মানটা যদি আমরা সূত্র যদি প্রয়োগ করি, যেহেতু এখানে মাইনাস আছে, আমাদের সেইভাবে সূত্র প্রয়োগ করতে হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা a মাইনাস b এর মান যদি বসাই দিই, 5 পাচ্ছি, 5-এর উপর কিউব প্লাস 3 ইন্টু a b এর মান হচ্ছে 36 ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 5। তাহলে a b 5-এর উপর যদি আমরা কিউব করি, তাহলে আমাদের 5 5 25 125 দাঁড়াচ্ছে। তাহলে 125, আর এখানে আমরা পাচ্ছি 15 এবং 3 5 15 এবং 36, 36 ইন্টু 15 আমাদের 540 যোগ করে আমরা পাচ্ছি 5 4 আর 2 6, 5 আর 1 6, 665। এটাই অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। আমরা 4 নম্বর অঙ্কটা করব। তুলনামূলকভাবে 4 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, অর্থাৎ আমাদের একটা মান দেওয়া আছে a মাইনাস b, এই মানটা দ্বিতীয়বারে দেওয়া আছে a মাইনাস b সমান 3, কিন্তু আরেকটা মান দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513। আমরা যদি লিখি যে আমরা জানি সূত্র দিয়ে, সরাসরি যদি আমরা সূত্র দিয়ে শুরু করি তাহলে কিন্তু সমস্যা নেই। তাহলে আমরা জানি কি লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউব, অনেকেই এই মানটা দেয়া আছে, এই মানটা থেকেই অঙ্ক শুরু করে, তাতেও কিন্তু হবে। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা এগুলোতে মান বসাই দিব। a কিউব মাইনাস b কিউবের মান হচ্ছে 513, তো 513, এখানে a মাইনাস b এর মান হচ্ছে 3, 3-এর উপর কিউব প্লাস 3, এখানে কিন্তু আমাদের বের করতে বলছি ab এর মান। ab এর মান কত এই অঙ্কটাতে? ab সমান কত? তো ab সমান কত যেহেতু বের করতে বলছে, আমাদের ab এর মান দেওয়া থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে 3 ইন্টু ab ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 3। আমরা যদি মানগুলো বসাই দিই, ক্যালকুলেশন করি, এখানে পাচ্ছি 513, এখানে 3 3 9 3 9 27, 3 3 9 ab। আমরা এই কাজটা করতে পারি, 513 এইদিকে 27 আসছে, মাইনাস হয়ে যাবে, ওইদিকে 9ab আছে। তাহলে আমরা যদি বিয়োগ করি, এখানে 7, এখানে 13, 7 6 13, 8 9 10 11 12 13, 7 6 13, 2 রেখে 3, 3 থেকে 11, 4 5 6 7 8 9 10 11, 8 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 4 সমান 9ab। বন্ধুরা জায়গা আছে, আমরা এইদিকে একটু দেখি। তাহলে আমি যদি লিখি যে 9ab, এটাকে পক্ষান্তর করে নিলাম, তাহলে এখানে পাচ্ছি 486। তাহলে ab সমান কী হবে? এটা যায় ভাগ হবে, 486 ভাগ 9। তাহলে আমরা 486-কে ভাগ করতে পারি, 486 ভাগ 9, ফলাফল আসতেছে 54, 54। তাহলে ab এর মান কত বের করতে বলছিলাম, আমরা ab এর মান পাচ্ছি 54, এটাই কিন্তু অ্যান্সার।
বন্ধুরা এই ধারাবাহিকতায় আমরা পরের অঙ্কটা করব। আমরা এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা প্রায় পরীক্ষায় এসে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা 7 নম্বর অঙ্কটা বলছে যে a প্লাস বি সমান এম, এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হলে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব সমান 3mn। তো যে মানটা দেওয়া আছে আমরা সেই মানগুলো আগে লিখব। এখানে আমরা পাচ্ছি এ প্লাস বি, এ প্লাস বি সমান কত পাচ্ছি এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, আর এখানে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। তাহলে আমাদের বাম পক্ষ থেকে যেহেতু ডান পক্ষে যাইতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। আমরা এখানে পাচ্ছি এম কিউব প্লাস 2 পি কিউব, এম কিউব প্লাস 2পি কিউব। এখন আমরা এম এর মান বসাই দেবো। এম এর মান পাচ্ছি আমরা এ প্লাস বি, তার উপরে কিউ আছে, এই যে এম এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস 2 ইন্টু পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তো আমরা এখানে সূত্র প্রয়োগ করব, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস এখান থেকে আমরা অবশ্যই 2a কিউব আমরা গুণ করে দিব, ব্র্যাকেট মানে গুণ, এখানে ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ আছে, আমরা 2 দিয়ে দুইটাকে গুণ করব, 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এই যে অংশটা ছিল এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে, কারণ এইটুকুর সূত্র প্রয়োগ ভুল হয়ে যাওয়ার কারণে এই অঙ্কটা বিশেষ করে এই অঙ্কটা ভুল হয়ে যায়, কনফিউশন তৈরি করে। দেখে সহজ মনে হচ্ছে কিন্তু মাঝে মাঝে কনফিউশন তৈরি হয় এবং এই পরীক্ষায় এই অঙ্কটা আসে। অর্থাৎ এই জায়গায় আমাদের ঘনয়ের যে সম্পূর্ণ সূত্র আছে সেই সম্পূর্ণ সূত্রটা প্রয়োগ করতে হবে এখান থেকে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি, সদৃশ পদ হচ্ছে এ কিউব, এখানে হচ্ছে 2a কিউব, তাহলে আমরা লিখতে পারি 3a কিউব। তো এটা একটু বলে রাখি যে সদৃশ পদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ হয়ে থাকে। তাহলে আমরা সদৃশ পদ কি, সদৃশ পদ হচ্ছে একমাত্র সহগে পার্থক্য থাকতে পারবে, আর কোনো পার্থক্য থাকা যাবে না। এখানে ভিত্তি একই থাকতে হবে, পাওয়ার একই থাকতে হবে, সহগগুলা ভিন্ন হলেও হতে পারে, আবার সহগ যদি একই হয় তাতেও সমস্যা নেই। তাহলে আমরা সদৃশ পদগুলো যোগ করতে পারি। এখানে 2a কিউব, এখানে পাচ্ছি 2a কিউব, এখানে পাচ্ছি a কিউব 3a কিউব, প্লাস এখানে আগে থেকেই ছিল 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এখানে 2b কিউব আর বি কিউব প্লাস 3b কিউব। তাহলে আমরা চারটা পদ থেকে আমরা 3 কমন নিতে পারি। তাহলে এখানে থাকতে আমাদের a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন যদি আমরা এখান থেকে প্রথম দুইটা করে কমন নেই, আমরা এখান থেকে প্রথম দুইটার মধ্যে এখানে 3টা এ পাচ্ছি, এখানে 2টা, মানে পাওয়ারের উপর ভিত্তি করে আর কি, 3টা 2টা বলতেছি আমি। তাহলে সবচেয়ে ছোটোটা আমরা কমন নিতে পারি এ স্কোয়ার, তাহলে এখানে থাকে এ প্লাস বি। অনুরূপভাবে এখানে আমরা দেখি এখানে বি স্কোয়ার, এখানে বি কিউব, তাহলে ছোটোটা আমরা কমন নিতে পারি এ প্লাস এখানে আমরা পাচ্ছি বি। তাহলে আমরা এখানে যদি লিখি এ প্লাস বি, আমরা দুইটা পদেই পাচ্ছি, কমন নিতে পারি। তাহলে প্রথম পদে থাকে এ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদে থাকে বি স্কোয়ার। আমরা আবারও এই মানগুলো বসাই দিব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এন। এখানে লিখতে পারি মান বসিয়ে। আবার আমরা এখানেও মান বসাইছিলাম, এখানেও আমরা লিখতে পারি মান বসিয়ে। তাহলে আমাদের এটাই কিন্তু রাইট সাইড, আমাদের এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তাহলে বন্ধুরা এখানকার শুধুমাত্র জাস্ট এই সূত্রটা প্রয়োগ করার সময় একটু সতর্ক থাকতে হবে, এটা দিয়ে গুণ করে দিতে হবে, দেওয়ার পরে এই জায়গায় একটু এই যে প্রথম থেকে কমন নিতে হবে। প্রথম থেকে আমরা দুইটা করে যদি কমন নিই তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। আমরা এর পরের অঙ্কটাতে যাব। আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কটা পরীক্ষায় এসে থাকে মাঝে মাঝে, অথবা এমসিকিউ আমরা দেখতে পাই। 9 নম্বরে আমরা দুইটা ধাপ পাচ্ছি, মান দেয়া আছে দুইটা, এখানে a মাইনাস বি, a মাইনাস বি সমান 5 আর এ বি সমান হচ্ছে 36, এবং কয়ে যে অংশটা বের করতে বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কত। তো আমরা এখানে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটা যদি একখানে করে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলেও কিন্তু হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি আমরা প্রয়োগ করি, এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, আমাদের এখানে মাইনাস মান দেওয়া আছে, আমরা তাহলে মাইনাসটাই প্রয়োগ করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি, আর এখানে এ বি আগে থেকেই ছিল, অর্থাৎ এইটার সূত্র প্রয়োগ করে এই পর্যন্ত পাইলাম, আর এ বিটা আগে থেকেই ছিল। তাহলে আমরা এখানে যদি দেখি যে এ মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস দুইটা এ বি আর একটা এ বি, 3ab। আমরা এখানে মান বসাই দিতে পারি, এ মাইনাস বি এর মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 36। তাহলে বাকি অংশটুকু আমরা এইদিকে করতে পারি, তাহলে আমরা খটা এখানে নিচে করতে পারবো। এখানে আমরা যদি দেখি 5-এর উপর কিউব করলে হয় 5 5 25, আর এখানে আমরা যদি গুণ করি 3 6 18 8 হাতে 1 3 3 9 কে 10, তাহলে 8 5 13 3 1 13 3 133। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়ের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 133। ক্ষয় কি বলছে? ক্ষয় বলছে শুধুমাত্র এ কিউব মাইনাস বি কিউবের মান কত, এ কিউব মাইনাস বি কিউবের মান কত। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান যদি আমরা বের করি, এখানে সূত্র প্রয়োগ করে দেবো, যেহেতু মান দেয়া আছে। আমরা এই যে এ বি এর মান পাইছি, এ বি এর মান দেয়া আছে, এ মাইনাস বি এর মান দেয়া আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আমরা মান নির্ণয়ের জন্য সেটা প্রয়োগ করবো। এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি এর মান আমরা পাচ্ছি 5, 5-এর উপরে কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান পাচ্ছি 36 ইন্টু 5, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 5 25, 5 25 125, আর এখানে আমরা যদি গুণ করি 300, এখানে 36 গুণন 3 5 15, এখানে পাচ্ছি 540। তাহলে এটা আমরা যোগ করলে 0 5 5 4 2 6 5 আর 1 6, 665। এটার অ্যান্সার হচ্ছে 665। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো। আসলে আমি একটু দ্রুত অঙ্ক করাচ্ছি, কারণ ভিডিও যেন বড় না হয়, সেজন্য হয়তো দ্রুত অঙ্ক করাচ্ছি এবং দ্রুত কথা বলতেছি। তোমরা চাইলে যেখানে বুঝবে না সেখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমরা এর একেবারে 13 নম্বরে চলে যাব। আমরা যদি 13 নম্বর অঙ্কটা করি, মাঝখানে ছোট ছোট কিছু অঙ্ক আছে 2-1টা, এই অঙ্কগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। 13 নম্বর অঙ্কটাতে দেয়া আছে একটা অংশ। হ্যাঁ, আমি যদি এখানে বইয়ে দেখাই যে 13 নম্বর অঙ্কটা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান 0, আর a কিউব বি কিউব সি কিউব সমান 3abc প্রমাণ করতে হবে। আবার এখানেও আছে, আমাদের এই মানটা এখানে অবশ্য কাজে লাগবে ক্ষয়ে। তো আমরা যে মানটা পাচ্ছি, আমরা একবারে, যেহেতু আমাদের ক্ষয়ে এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি লাগবে, এই মানটা আমরা একবারে বের করে নিব। তাহলে এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে আমরা যদি লিখি বা এ প্লাস বি, তাহলে এই সিটা ওইদিকে যে মাইনাস হচ্ছে, মাইনাস সি। আবার আমরা লিখতে পারি অতএব বি প্লাস সি, বি প্লাস সি সমান কি লিখতে পারি, মাইনাস এ। এবং সর্বশেষ আরেকটা অংশ লিখতে পারি যে এ প্লাস বি সমান সিটা ওইদিকে গেছে, বি প্লাস সি। এবার এ প্লাস সি, আমরা যদি এ প্লাস সি করি তাহলে মাইনাস বিটা ওইদিকে যাবে। এই তিনটা অংশ আমরা কিন্তু, যে মানটা একটা লাইন দেয়া ছিল, এই অংশটা দেয়া ছিল, এখান থেকে আমরা এই তিনটা মান বের করলাম। আমাদের কয়ে কি বলছে, কয়ে বলছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত, বা দেখাইতে বলছে যে 3abc দেখাও। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আমরা প্রথম দুইটা করে সূত্র প্রয়োগ করতে পারি এই প্রথম দুইটা থেকে। তো প্রথম দুইটা থেকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে হচ্ছে প্লাস সি কিউব। এরপরে আমরা যদি এখানে দেখি এ প্লাস বি এর মানে, এ প্লাস বি কোথায়, যেখানে প্লাস বি এর হচ্ছে মাইনাস সি, মাইনাস সি এর উপরে কিউব মাইনাস 3ab, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি প্লাস সি কিউব।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসের উপরে পাওয়ার আছে বিজোড় সংখ্যা, মাইনাসের উপরে পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাস মাইনাসই থাকে, আমরা এটা জানি। এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে মাইনাস সি এর উপর কিউব করলে সি কিউব, আর এখানে এই মাইনাস গুণ হয়ে প্লাস 3ab সি প্লাস এখানে সি কিউব আগে থেকে ছিল, তাহলে মাইনাস সি কিউব প্লাস সি কিউব আমরা কেটে দিতে পারি যোগ বিয়োগ করে, তাহলে এখানে থাকে 3ab সি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটার সামনে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে এই যে মাইনাসের উপর কিউব করলে কীভাবে মাইনাস মানে মাইনাসেই থাকে এটা আমরা একটু দেখি। আমি বললাম যে মাইনাসের উপর, যেমন আমরা যদি -1-এর কথা চিন্তা করি, মাইনাসের উপরে পাওয়ার দিলাম জোড় সংখ্যা, তখন কি হবে? এটার অর্থ কি? পাওয়ার আছে 2, এটার অর্থ হচ্ছে -1 2 বার গুণ করতে হবে। আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে এক প্লাস হয়ে যায়। অনুরূপভাবে যদি আমি -1-এর উপরে কিউব করি তখন কি হবে? এই কথাটার অর্থ হচ্ছে যে -1 3 বার গুণ আছে, -1, তাহলে প্রথম দুইটা মাইনাস যদি আমরা গুণ করি, এই দুইটা প্রথম গুণ করলে হবে প্লাস, -1 যে প্লাস, এর সঙ্গে গুণ আছে কি -1, তাহলে আবার আমরা যদি দেখি এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ ফলাফল হচ্ছে মাইনাসের উপরে বিজোড় থাকার কারণে পাওয়ার মাইনাসই হবে, জোড় থাকলে প্লাস হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝে গেছো। আমরা খ নম্বর অঙ্কটা করব। ক্ষয়ে আমাদের এটা একটা মান বের করতে বলছে, দেখাও যে এখানেও তাই বলছে, খ নম্বরে এটা সমান আমাদের এখানে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানেও লিখব লেফট হ্যান্ড সাইড আমরা পাচ্ছি যে বি প্লাস সি স্কোয়ার, নিচে পাচ্ছি আমরা 3bc প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। তো আমরা এখানে এর আগে কিন্তু মানগুলো বের করে নিচ্ছিলাম এখান থেকে, আমরা এই পৃষ্ঠাটায় যাইতে পারতেছি না। এই যে এখানে a প্লাস বি এর মান হচ্ছে -c, b প্লাস সি মাইনাস a প্লাস সি হচ্ছে মাইনাস বি, এই মানটা আমরা এখানে কাজে লাগাবো। আমরা এখানে b প্লাস সি এর মান পাচ্ছি -a, তার উপরে স্কোয়ার, নিচে 3bc আগে থেকে ছিল, c প্লাস এ, তার মানে এখানে -b হবে, কারণ এ বি সি এর মধ্যে সি আর এ এখানে আছে, তাহলে -b হবে, তাহলে 3ca প্লাস a প্লাস বি মানে -c, তার উপরে স্কোয়ার 3ab। আমরা যদি এখানে দেখি যে এখানে মাইনাসের উপরে পাওয়ার আছে জোড় সংখ্যা, স্কোয়ার মানে 2 আছে এখানে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস a স্কোয়ার বাই 3bc, প্লাস এখানেও হয়ে যাবে b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 3ca, এখানে হয়ে যাবে c স্কোয়ার বাই 3ab। আমরা এখন এখানে লসাগু করব। আমরা যদি লসাগু করি এখানে 3 3 3, এখন আমি লিখতে পারি 3, b আছে 2টা, এ আছে 2টা, সি আছে 2টা, আমরা একটা একটা করে নিতে পারি 3abc। তো 3abc যদি আমরা নেই, আচ্ছা যদি কারো সমস্যা থেকে থাকে আমরা লসাগুটা সংখ্যা যেভাবে লসাগু করে আমরা সেভাবেই লসাগুটা করতে পারি, যেমন 3bc, 3ca, 3ab, যেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। এখানে আমরা যতগুলো সংখ্যা লিখছি কমা দিয়ে, তাহলে প্রথমে ভাগটা শুরু করতে হবে অন্তত 2টি পদকে ভাগ করা যায় এমন ভাজক দিয়ে ভাগটা শুরু করতে হবে, 3 দিতে পারি, তাহলে এখানে থেকে bc, এখানে থেকে ca, এখানে থেকে ab, যে কোনো 2টাকে ভাগ করা যায় এরকম সংখ্যা দিয়ে ভাগ শুরু করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত 2টা পদকে ভাগ করা যায় ততক্ষণ পর্যন্ত ভাগটা কন্টিনিউ করতে হবে। এখানে যদি আমরা দিই, এখানে আমরা পাচ্ছি এ দিয়ে দিতে পারি, তাহলে এখানে bc থাকে, এখানে ca, এটাকে এ দিয়ে ভাগ করলে থাকবে শুধু c, এখানে ab কে এ দ্বারা ভাগ করলে থাকবে শুধু b। আমরা এবার b দিয়ে দিতে পারি, এখানে bc আছে শুধু থাকবে c, এখানে c এর জায়গায় থাকবে, এখানে থাকবে 1। তো আমরা জানি যে কমপক্ষে 2টাকে যেমন দিয়ে ভাগ শুরু করতে হয়, আর যতক্ষণ পর্যন্ত 2টাকে ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ কন্টিনিউ করতে হবে। তাহলে এখানে 2টা পদকে ভাগ করা যায় c দিয়ে, এই জন্য আমরা আবার c দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানে 1, এখানে 1, আর কিন্তু যায় না। তাহলে এক্ষেত্রে আমাদের এগুলো সবগুলো গুণ করতে হবে, এখানে যেহেতু 1 আছে এগুলো গুণ করলে ফলাফল এটাই দাঁড়াবে, তাহলে 3abc হচ্ছে আমাদের লসাগু। তাহলে 3abc লসাগু, আমাদের লসাগু করার পরে এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে যদি আমরা একটু খেয়াল করি যে 3abc এটাকে ভাগ করতে হবে হর দিয়ে 3bc, এটা হচ্ছে নিয়ম। তাহলে এখান থেকে এটা কাটা যাচ্ছে, bc কাটা যাচ্ছে, থাকবে হচ্ছে এই ফলাফলটা কি হবে, লবের সঙ্গে গুণ হবে, তাহলে a স্কোয়ারের সঙ্গে a গুণ হলে হবে a কিউব,
অনুরূপভাবে আমরা এখানেও পাচ্ছি থ্রি ক্যান্সেল, সি এ ক্যান্সেল, থাকে বি স্কোয়ার সঙ্গে গুণ হয়ে বি কিউব। অনুরূপভাবে এখানেও আমরা পাবো সি কিউব। আমরা কিন্তু কয়ে এ কিউব বি কিউব প্লাস সি কিউবের মান পাইছিলাম 3abc। আমরা মানটা বসাই দিতে পারি 3abc ডিভাইডেড বাই 3abc। এখানে লিখতে পারি যে খ হতে পাই। তাহলে উপরে একটা সেম পদ, নিচেও সেম পদ। আমরা এটা দ্বারা কোনো একটা পদকে আবার সেই পদ দ্বারা ভাগ করলে 1 হয়। যেমনটা মনে করো যে 10কে 10 দ্বারা ভাগ করলে 1 হয়, ঠিক সেরকম যে 3abc-কে আবার 3abc তে ভাগ করতেছি, 1 হয়। আমাদের কিন্তু 1ই প্রমাণ করতে বলছিল, সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝে গেছো। আমাদের ক্লাস শেষের দিকে আর 2টা অঙ্ক করলেই ক্লাসটা শেষ হবে। আমরা 17 নম্বর অঙ্কটা করবো, 17-18 করেই আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। 17 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে একটা অংশ, আমরা যদি দেখি যে 2x মাইনাস 2/x সমান হচ্ছে 3। এই অংশটা দেওয়া আছে। 2x মাইনাস 2/x সমান 3 হলে প্রমাণ করতে বলছে 8 ইন্টু এই অংশটা আমাদের প্রমাণ করতে বলছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x সমান 63। তাহলে আমরা যে মানটা আমাদের প্রমাণ করতে বলছে সেটাই যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যদি এটা 2টা আমরা কমন নিতে পারি, এখানে 2 আছে, এখানেও 2 আছে, দুইটা পদের মধ্যে 2 কমন আছে। আমরা 2 কমন নিলে এখানে থাকে প্রথম পদে x মাইনাস উপরে থাকে 1, নিচে থাকে x, এখানে থাকে 3। তো আসলে এইখানে আমরা 2 কমন নিয়ে এখানে 1 পাইলাম, কারণ আমরা যদি গুণ করে দিই আবার কিন্তু সেটা 1-এর সঙ্গেই গুণ হবে, কারণ সবসময় লব থেকেই লবের সঙ্গেই গুণ হয় কোনো সংখ্যা। লবের সঙ্গে লব গুণ হয়, আবার একটা পূর্ণ সংখ্যার সঙ্গেও যদি কোনো ভগ্নাংশ গুণ করি তাহলে সেই পূর্ণ সংখ্যাটা লবের সঙ্গেই গুণ হয়। তাহলে এখানে 2x আর এখানে 2 1-এর সঙ্গে গুণ হয়ে উপরে বসবে। আমরা চাইলে 2টাকে এখানে রাখতে পারি অথবা ডান দিকে নিয়ে যেতে পারি। আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান 3 ডিভাইডেড বাই 2 এই কোণটা দাঁড়ায় চূড়ান্ত হবে। এখন আমরা সরাসরি আমাদের যে মানটা চাইছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তো আমরা চাইলে এইটাকে এভাবে রাখতে পারি, এটাকে এভাবে রেখে আমরা এই অংশটা যেটা পাচ্ছি এটা আমরা মান নির্ণয় সূত্র প্রয়োগ করে দিব। যদি এখানে মান নির্ণয় সূত্র প্রয়োগ করি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা প্রয়োগ করবো, a মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। তো 8 জায়গায় থাকলো, আমরা এটার মান কত পাচ্ছি? এটার মান কিন্তু পাচ্ছি 3/2 তার উপরে কিউব প্লাস এখানে নিচের এক্স উপরে এক্স আমরা কেটে দিতে পারি, কারণ এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, লব হর আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকতেছে 3 ইন্টু এটার মান হচ্ছে 3/2। আমরা কিন্তু এখানে লিখতে পারি যে মান বসিয়ে, এখানে আমরা 8 জায়গায় রাখতেছি। আমরা এখানে ব্র্যাকেট ইউজ করবো না, সেকেন্ড ব্র্যাকেট। এখানে 3-এর উপর কিউব আছে, আবার 2-এর উপরও আছে। 3 3 9, 3 9 27, 2-এর উপর কিউব করলে হয় 2 2 4, 4 2 8 প্লাস এখানে এই আমরা জানি যে এটা লবের সঙ্গে গুণ হবে, কারণ এক ভগ্নাংশের সঙ্গে কোনো পূর্ণ সংখ্যা গুণ হলে এই পূর্ণ সংখ্যা লবের সঙ্গে গুণ হয়। কিংবা এটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, 3-এর নিচে যদি আমরা একটা 1 ধরে নিই, 3-এর নিচে একটা 1 ধরে নিতে পারি হর হিসেবে, তাহলে এটা লবের সঙ্গে লব গুণ হবে, এই 1 হরের সঙ্গে হর গুণ হবে। তাহলে উপরে আমরা পাচ্ছি 3 3 9, নিচে পাচ্ছি 2। তাহলে আমরা এখানে লসগু করতে পারি, এখানে আমরা লসগু করলে 8 পাবো, উপরে পাচ্ছি আমরা 27 প্লাস এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 9 36, ভাগফলটা আবার লবের সঙ্গে গুণ হবে, যেমন 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4-এর সঙ্গে 9 গুণ করলে 4 9 36 হচ্ছে 8 ইন্টু আমরা যোগ করব 7 6 13 3 হাতে 1, 3 1 4 আর 2 6। এবার আমরা দেখতে পারি এটা লব এটা হর, 8কে 8 দ্বারা ভাগ করলে 1, এখানে 63 অবশিষ্ট থাকে। আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইড 63 প্রমাণ করতে বলছে, প্রমাণিত। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস একটু বড় হয়ে যাচ্ছে, আর একটা অঙ্ক করে আমরা ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ আজকে।
18 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, সৃজনশীল প্রশ্ন। আমরা এখানে দেওয়া আছে যে a সমান √6 প্লাস √5 যদি হয়, বলছে যে a⁶ - 1 ডিভাইডেড বাই a³ এর মান কত, এটা কিন্তু বের করতে বলছে। আমরা এখানে অঙ্কটা শুরু করব কিভাবে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে একটা ক্যালকুলেশন বাকি আছে। তো আমি তোমাদের বলবো বন্ধুরা, এই ধরনের অঙ্ক করার আগে এই ক্যালকুলেশনটা আগে করে নেবে। এতে যদি 2-1 মিনিট খরচ হয় পরীক্ষার হলে হোক, সমস্যা নেই, তাহলে কনফিউশন দূর হবে এবং অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি যদি একটু সাইডে দেখি যে a⁶ - 1 ডিভাইডেড বাই a³, তাহলে আমরা এখানে পাচ্ছি হর একটা, লব দুইটা, আমরা লবটাকে একটা হর দিয়ে দিতে পারি, অর্থাৎ a⁶ ডিভাইডেড বাই a³ মাইনাস 1 বাই a³, এরকমটা করতে পারি আমরা। তো এখানে আমরা সূচক বিধি অনুযায়ী কী করতে পারি, এখানে আছে 6, এখানে আছে 3, এখানে তাহলে 6টা থেকে 3টা বাদ যাবে, এখানে থাকবে শুধু a³ মাইনাস এখানে হচ্ছে 1 বাই a³, অর্থাৎ আমাদের এইরকম ফিগার কিন্তু আসলো। এই চূড়ান্ত লাইনটার ফিগার হচ্ছে এরকম। তার মানে আমরা a³ মাইনাস b³ এর সূত্র প্রয়োগ করব। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র প্রয়োগ করলে আমাদের এটা এরকম দাঁড়াবে a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস b। তাহলে এই যে a আর 1 বাই a, এই দুইটার মান আমাদের জানতে হচ্ছে। তো তার মধ্যে a এর মান দেয়া আছে, তাহলে a এর মান দেয়া আছে 1 বাই a, এটার মান আমাদের জানতে হবে। তো যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা কাজে লাগবো। এখানে কি দেওয়া আছে, a সমান √6 প্লাস √5। তাহলে অতএব আমরা এটাকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ অর্থাৎ ব্যস্তকরণ হচ্ছে নিচের হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে। তাহলে নিচে আমরা কোনো কিছু না থাকলে 1 ধরে নিতে পারি, সেই 1টা উপরে যাবে, এটা নিচে আসবে। অনুরূপভাবে আমরা বামে যা করব ডানেও তাই করতে হবে, 1টা উপরে যাবে, নিচে √6 প্লাস √5। তো বন্ধুরা, এটা হচ্ছে সমীকরণের একটা নিয়ম। তো কেউ যদি সমীকরণের সমাধানের কোনো সমস্যা থেকে থাকে, আমার এই ইউটিউব চ্যানেলে আমাদের কৌশল এবং নিয়ম সম্পর্কে একটা ক্লাস দেওয়া আছে, কিভাবে গণিতে ভালো করা যায়, এটা চাইলে দেখে নিতে পারো, তাহলে আশা করি সমস্যা থাকবে না। তাহলে এখন হচ্ছে চ্যালেঞ্জ আমাদের, নিচে কিন্তু রুটটাকে ভ্যানিশ করার জন্য এইখানে মাঝখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে আমরা গুণ করব। বামে যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমরা পাচ্ছি √6 মাইনাস √5। তা একই সংখ্যা দিয়ে যদি আমরা লব ও হরকে গুণ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে পাচ্ছি √6 প্লাস √5। এই যে আমরা √6 মাইনাস √5 দিয়ে লব ও হরকে গুণ করছি। তাহলে কিন্তু আমরা আবারও যদি এই যে এটা কেটে দেই, তাহলে কিন্তু এটা পাওয়া যাবে। আমরা অবশ্য কাটবো না, কাটার জন্য গুণ করিনি, আমি জাস্ট বুঝাইলাম যে আসলে আমাদের অঙ্ক এমনভাবে করতে হবে মানের জন্য কোনো পরিবর্তন না হয়, আগে যা ছিল তাই থাকবে। এই ক্ষেত্রে আমাদের যদি আমরা উপরে যা আছে তাই থাকবে, কিন্তু √6 মাইনাস √5 নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে a ধরি, এটাকে b ধরি, এটা a হচ্ছে তাহলে এটাও b হচ্ছে, আমরা যদি সূত্র হিসেবে পড়ি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a বলতে √6 তারপরে স্কোয়ার, মাইনাস b বলতে √5 তারপরে স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে লিখতে পারি √6 মাইনাস √5 ডিভাইডেড বাই, এখানে 6 থেকে 5 বাদ যাবে, তাহলে আমাদের আসবে কি, নিচে হবে 1, নিচের 1টা লেখার দরকার নেই, আমরা সরাসরি পাচ্ছি √6 মাইনাস √5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে আমাদের কিন্তু এরকম একটা ফিগার আসে, আমরা চাইলে এই মানটাও আগে বের করে নিতে পারি। এই মানটা যদি আমরা বের করে নিই, অর্থাৎ আমরা যোগ বিয়োগ করে দিতে পারি, অতএব a মাইনাস 1 বাই a, এর মান আমরা পাচ্ছি কি, ওই যে √6 প্লাস √5, √6 প্লাস √5 মাইনাস 1 বাই এর মান হচ্ছে এই যে এটা √6 মাইনাস √5। আমরা এখানে পাচ্ছি √6 প্লাস √5 মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, মাইনাস √6 প্লাস √5, এই যে মাইনাস প্লাস মাইনাস ক্যান্সেল থাকে, এখানে একটা √5, এখানে একটা, দুইটা √5, 2 √5। আসলে আমাদের এই মানটা বের হয়ে গেছে, আমরা এখন সূত্র প্রয়োগ করে দেবো। তো এই পৃষ্ঠায় যেহেতু জায়গা নেই বন্ধুরা, আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। তো আমরা এখন লিখব অতএব প্রদত্ত রাশি। আমরা প্রদত্ত রাশিতে যে অংশটা পাচ্ছিলাম a⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই a³, তো আমরা এটা ভাগ করে দিব। এই রাফটা যদি আমরা আগেই করছি, তারপরে আমাদের এখন করতে হবে এই অংশটা, a⁶ ডিভাইডেড বাই a³ মাইনাস 1 বাই a³।
এটা কিন্তু আমরা করতে পারি, কারণ এই লাইন থাকলে আমরা কি করতাম, লসগু করতাম। তো এই লাইন থেকে আমাদের লসগু হইতো, কিন্তু তখন করে আমরা ওই উপরের লাইনে যাইতে পারতাম। তাহলে উপরের লাইন থেকে আমরা এটা আসতে পারি, অর্থাৎ দুইটা যতগুলো লব থাকবে ততগুলো লবকে আমরা আলাদা আলাদাভাবে হর দিতে পারি। তাহলে এখানে আমরা 6 থেকে 3 বাদ দিলে 3 পাচ্ছি। সূচক বিধি অনুযায়ী ভিত্তিগুলো একই থাকলে মাঝখানে ভাগ চিহ্ন থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 6 থেকে 6 বিয়োগ করে 3 পাচ্ছি। সূচকের বিধি অনুযায়ী আমরা 3 পাচ্ছি, নিচে পাচ্ছি a কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমরা প্রয়োগ করি, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এটার মান কিন্তু আমরা পাইছি 2√5, এটার মান আমরা পাইছি 2√5, তার উপরে কিউব, তা প্লাস, আচ্ছা আমরা এই মানটা একটু দেখে নিতে পারি। আমরা এই যে এটার মান পাইছিলাম a মাইনাস 1/a, এটা হচ্ছে 2√5। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটার মান 2√5-এর উপর কিপ করে দিছি, এটা নিচে উপরে আমরা ক্যান্সেল করে দিতে পারি। এটার মান হচ্ছে 2√5, এইটুকুর মান হচ্ছে 2√5। এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই কিউবটা 2 এর উপরেও আছে, √5-এর উপরেও আছে। 2 এর উপর কিউব করলে হয় 8 ইন্টু √5-এর উপর আমরা এইভাবে লিখতে পারি। আমি 3টা পাওয়ার, একটা এখানে দিলাম 2টা করে, আর একটা শুধু রাখলাম। তাহলে কিন্তু এখানে √5-এর পাওয়ার 3 ছিল, এখন কিন্তু 3 হয়ে গেছে। এখানে কোনো কিছু না থাকলে কি হয়, 1 হয়। এখানে যদি আমি 1 দিতে পারি, তাহলে এখানে যোগ 3 দুগুণে 6√5। তাহলে এখানে আমরা কি জানি যে স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়। স্কোয়ার রুট কীভাবে ক্যান্সেল হয়ে যায়, এটা আমাদের যে কিছুক্ষণ আগে যে বললাম, আমাদের যে একটা ভিডিও আছে এখানে, কীভাবে গণিতে ভালো করা যায়, নিয়ম ও কৌশলের মধ্যে যে সম্পর্ক, সেটা দেখে নিলেই আশা করি বুঝে যাবে। তো এখানে আমরা পাচ্ছি স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে থাকতেছে 5, আর এখানে √5 6√5। তো আমরা যদি এখানে গুণ করি, এখানে 5 আর 8 5 আসতে 40√5 প্লাস হচ্ছে আমরা 6√5, তো যোগ করলে আমাদের হবে 46, 40 আর 6 46√5। তো এটাই কিন্তু অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।